আসসালামু আলাইকুম। আজকে আমি প্রতীকী যুক্তিবিদ্যার অনার্স ৩য় বর্ষের একটি অঙ্ক নিয়ে আসলাম মান নির্ণয়ের। মান নির্ণয়ের অঙ্কটা খুবই সহজ যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আর আপনারা যারা আমাদের অনলাইন ব্যাচে প্রতীকী যুক্তিবিদ্যার বিষয়টি পড়তে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারেন আমার সাথে অথবা আমাদের পেজ লিঙ্কের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রশ্নটা হচ্ছে, যদি এ এবং বি সত্য হয় আর এক্স এবং ওয়াই মিথ্যা হয় তাহলে নিম্নলিখিত বচনটির সত্যমান নির্ণয় করো। এই জায়গায় একটি বচন দেওয়া আছে যেটাকে আপনি ক্যালকুলেটর করে দেখতে হবে যে এটা সত্য না মিথ্যা। এই জায়গায় যে সত্যমান বলছে এজন্যই যে সত্য সবসময় হবে এমনটা কিন্তু না, মিথ্যাও হতে পারে। এই জন্য আমি একটু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সুবিধার্থে আমি আগেই কিছু লিখে রাখছিলাম। যেমন এই প্রশ্নটার শুরুতেই আমরা লিখব সমাধান, লেখার পরে লিখব দেওয়া আছে। কি দেওয়া আছে প্রশ্নে আমরা যদি দেখি, দেওয়া আছে এ এবং বি সত্য হয়। এ এবং বি, তার জন্য লিখছি এ কমা বি সত্য। এই জায়গায় সত্য দেওয়া, এই জন্য আমরা এই জায়গায় সত্য লিখছি। সত্য মানে কি? আমরা সত্য মানে এই জায়গায় টি দ্বারা লিখতে পারি। কি লিখতে পারি? টি। সত্যকে সাধারণত টি দ্বারাই প্রকাশ করে। আমরা ছোটোবেলায় পড়ছি ট্রু ফলস, ট্রুতে টি, ফলসে এফ, এরকমেরই এই জায়গায় সত্যের জন্য টি বসছে। আর দ্বিতীয়ত হচ্ছে আর এক্স এবং ওয়াই মিথ্যা হয়, এক্স এবং ওয়াই, এক্স ওয়াই মিথ্যা, এই জন্য মিথ্যা দিছি। মিথ্যা হইলে কী হবে? এফ। কি হবে? এফ। আমরা সাধারণত এফ লিখে দিলাম। এরপরে আমরা প্রদত্ত বচন দিয়ে এই জায়গায় যে বচনটা দেওয়া আছে এই বচনটা সম্পূর্ণটা উঠিয়ে নিলাম। কি বচনে ছিল? নেগেশন সেকেন্ড ব্র্যাকেট, নেগেশন ফার্স্ট ব্র্যাকেট, নেগেশন এ ভেল বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুইভ্যালেন্স নেগেশন ফার্স্ট ব্র্যাকেট, নেগেশন এক্স ভেল ওয়াই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এটাই ছিল আমাদের বচন। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি বা সমাধান করি তাহলে কি হবে? প্রথমত আমরা প্রত্যেকটার মান বসিয়ে নেব। তাহলে মান বসাই। নেগেশন 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 এর জায়গায় আছে কি? এ হচ্ছে সত্য, তার মানে টি। যত জায়গায় এ আছে বি আছে সব জায়গায় টি বসে যাবে। তাহলে সত্যের টি হবে কি? এর জায়গায় টি ভেল, বিতেও যেহেতু সত্য তার জন্য টি, ইকুইভ্যালেন্স নেগেশন নেগেশন এক্স আর ওয়াই আমরা কি পেয়েছি? মিথ্যা, তার মানে এফ, এফ ভেল এফ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এই পর্যন্ত বুঝছি। সেকেন্ড স্টেপলে নেগেশন। এখন আমরা কাজ করব কি? এই যে নেগেশন যদি থাকে কোনো বচনে তাহলে আমরা নেগেশনের কাজটাকে করব। নেগেশনের কাজ হচ্ছে এটা যে নেগেশন টি যদি থাকে তাহলে আমরা এটা উল্টাইয়ে নেগেশন টির বিপরীত এফ লিখতে পারো। আবার যদি নেগেশন এফ থাকে তাহলে আপনারা এফের পরিবর্তে টি লিখতে পারবেন। তাহলে এই জায়গা আছে কি? নেগেশন টি। তাহলে আমরা কি লিখতে পারবো? সেকেন্ড ব্র্যাকেট নেগেশন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করতেছি। নেগেশন টি থাকলে এই যে উপরে লিখছি নেগেশন টি থাকলে এফ হবে। এফ ভেল টি আছে, টি লিখে দিলাম। ইকুইভ্যালেন্স নেগেশন নেগেশন এফ আছে তাহলে কি হবে? টি ভেল এফ। আমরা এতটুকু বুঝছি কি না? এখন আমরা কি করব? কোথায় এখন নেগেশন আছে এলে না, কোথায় নেগেশন আছে তবে সেটা ফার্স্ট ব্র্যাকেটের বাহিরে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নেই। তাহলে আমরা এটাকে কি করতে পারি? নেগেশন এফ ভেল এফ। সাধারণত আমরা জানি এফ ভেল এফ থাকলে এফ হয়, এফ ভেল এফে এফ হয়, বাকি সব ক্ষেত্রে কি টি হয়। তাহলে এই জায়গায় এফ ভেল এফ নাই, এফ ভেল টি আছে, তাহলে এই জায়গায় কী হবে? টি। ইকুইভ্যালেন্স নেগেশন টি ভেল এফ। এই জায়গায় এফ ভেল এফ নাই, তাহলে এই জায়গায় কী হবে? এই জায়গায়ও টি হবে। আবার যাই, নেগেশন টি আছে, আমরা শুরুতেই বলছি কি নেগেশন টি থাকলে কি হবে? এফ হবে, এটা একটা সূত্র। তাহলে এই জায়গায় এফ ইকুইভ্যালেন্স সেকেন্ড ব্র্যাকেট আছে এটা কিন্তু দিয়ে নেব। নেগেশন টি আছে তাহলে কি নেগেশন টি থাকলে কি হবে? নেগেশন টি থাকলে এফ হবে, এফ লিখে দিই আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি এফ ইকুইভ্যালেন্স এফ। আমাদের আরও একটি সূত্র আছে যেটা হচ্ছে যুক্তি বাক্য বা বচনের সমজাতীয় যদি কোনো কিছু থাকে, যেমন এফ ইকুইভ্যালেন্স এফ, দুইটি কি সমজাতীয় এরকমের থাকলে ট্রু হবে, মানে টি বসবে। তাহলে কি বসবে? টি বসবে। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সমজাতীয়, তাহলে কি বসবে? টি, টি লিখলাম।
এখন নেগেশন টি থাকা মানে কি, উল্টেই যাবে, নেগেশন টি থাকা মানে এফ, তাহলে এই যে কী বসবে, এফ। তাহলে এটা আমরা পাইলাম কি, এফ মানে কি, মিথ্যা, এফ মানে মিথ্যা। তাহলে লিখলাম অতএব বচনটি মিথ্যা। আমরা কি বুঝতে পেরেছি অঙ্কটা? আমাদের যদি একটু ভিডিওটা বড় হয়ে গেছে, তা আপনাদের সুবিধার জন্যই, যাতে আপনারা সুন্দরভাবে ক্লাসটি বুঝতে পারেন। আমাদের ক্লাসটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যদি আমাদের ক্লাসটি আপনাদের করতে ইচ্ছা হয় তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।